আমাদের কেন্দ্রে যদি কৃষ্ণ থাকেন, শত শত ব্যক্তি একত্রে কাজ করলেও সেখানে কখনো সংঘর্ষ, কেন্দ্র কাকে বানাতে হবে? কৃষ্ণকে। তাহলে আর সংঘর্ষ, একটা ডিপার্টমেন্টে একটা মন্দিরের লক্ষ লক্ষ ভক্ত কি করতে পারবে? এটা শিওর, একদম নির্ধারিত। কিন্তু যদি কেন্দ্রটা যদি কি থাকে, সবার কেন্দ্র যদি কৃষ্ণকে রাখে। কিন্তু যদি কেন্দ্র ঠিক না থাকে, দুইটা ভক্তের মধ্যে দুইটা ভক্তকে দিয়ে ডিপার্টমেন্ট করে দিলে ও দুজনের মধ্যে ঝগড়া করবে। হ্যাঁ, কিন্তু যদি 1000 ভক্ত আর লক্ষ লক্ষ ভক্ত থাকে, কিন্তু যদি কেন্দ্র কি থাকে সেম, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন, মানে কি যার যার এরিয়া দেওয়া হবে, তখন সবার খুব সুন্দরভাবে কি করতে পারবে, প্রচার করতে পারবে, কোনো কি হবে না। যখন কেন্দ্র বলে যাবো তখন বিপদ। আমরা আমাদের অন্তত এমন কিছু ভক্ত বন্ধু থাকা উচিত যাদের সাথে আনন্দ ও বেদনা ভাগাভাগি করা যায়। যাবতীয় বন্ধুদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করা উচিত। তারা আমাদেরকে ভুল পরামর্শ দিতে পারে। দৃষ্টান্ত স্বরূপ, আপনি যদি কোনো ভক্তকে বলেন যে আমার ভালো বোধ হচ্ছে না, তখন তিনি বলবেন চলো রাধা রাজকুঞ্জ বিহারী মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি, তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। আর যদি কোনো কর্মী বন্ধুকে বলেন যে ভালো লাগছে না, সে আপনাকে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানাবে, যা আপনার চেতনাকে বিনষ্ট করবে। 6 নম্বর ভক্তরূপু বলেন 6। তাহলে কি আসলে বাবু বলেন? আমাদের এমন কিছু ভক্ত বন্ধু থাকা উচিত যারা আমাদের আরো জোরে সমাবর দেওয়া হবে। আমাদের এমন কিছু ভক্ত বন্ধু থাকা উচিত যারা আমাদের দূর সংশোধন করতে দ্বিধা করবে না। একদিন রবি সকালে জব করার সময় রবি বিমান ছিল এবং গোবিন্দ তার হাতে হাত চেপে বলেছিল, রবি মনে হয় তুমি গত রাত্রে দেরিতে ঘুমিয়েছ, দয়া করে তোমার চোখে জল নিয়ে দ্রুত করে জব করো। এইরকম বন্ধু থাকা খুব উপকারী, যারা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারে এবং কৃষ্ণবর্ণের প্রগতির পথে আমাদের সহায়তা করতে পারে। চোখের ক্ষমতা দেখি কার কার কতটুকু করেন, দূরে বলবেন কিন্তু। এমন কিছু ভক্ত বন্ধু থাকা উচিত যারা আমাদের সাথে মজা করতে পারে এবং আমাদের হৃদয়ে আলো প্রদান করে। কৃষ্ণ ভবনামৃতেও অনেক মজা রয়েছে। একবার ছিল টুরপাল তার অন্তরঙ্গ বন্ধু কপিলচন কৃষ্ণদাস বাবাজি মহারাজের সাথে মিলিত হয়েছিলেন। তারা একত্রে উপবেশন করে কয়েক ঘন্টা কথা বলেছিলেন। তারা কৃষ্ণের লীলা আলোচনা করে দীর্ঘ সময় উচ্চস্বরে হাসছিলেন। এটি আমাদের উজ্জীবিত এবং উদ্ভাসিত করে। আমাদের এমন কিছু আস্থাভাজন বন্ধু ভক্ত বন্ধু থাকা উচিত যাদের সাথে আমরা আমাদের সমস্যা ও দুর্বলতাগুলো ভাগাভাগি করতে পারবো। আমাদেরকে তারা সরাসরি বা প্রবীণ ভক্তদের মাধ্যমে উপদেশ প্রদান করতে পারেন। একবার রবি তার বন্ধু গোপালকে বলল যে 10 বছর ধরে তার চা পানের অভ্যাস রয়েছে এবং এখনও মাঝে মাঝে সে যখন আত্মীয় বাড়িতে যায় সে চা পান করে। রবি অনুতাপ করছিল, এমনকি ভক্ত হওয়ার পরও আমি এই অভ্যাসটা করতে অসমর্থ। গোপাল তাকে হারবাল চা পানের পরামর্শ দিয়েছিল, যা ঔষধি বৃক্ষ থেকে প্রস্তুত হয়। এটি স্বাস্থ্যের জন্য ভালো, একই সাথে চায়ের স্বাদযুক্ত। এভাবে রবি মাঝে মাঝে চা পানের অভ্যাস থেকে পূর্ণরূপে মুক্তি লাভ করেছিল। আমি তোমার থেকেও 12 1 2 আমি তোমার থেকেও 1 2 12 আমার এই দুইটিকে জাগতিক ব্যক্তির জন্য কেন্দ্র, সেজন্য জাগতিক লোকদের মধ্যে সংঘাত আছে। কৃষ্ণ হচ্ছে কেন্দ্র, সেজন্য বন্ধুদের মধ্যে কোনো সংঘাত নেই। ঠিক আছে, মানে যখন ওই যে চিত্রটা আছে বইয়ের মধ্যে আছে, এখানে হচ্ছে জাগতিক ক্ষেত্রে একটা বৃত্ত আর একটা বৃত্ত কি হচ্ছে, এখানে কেন্দ্র একটা, এই জন্য বৃত্তগুলো কি হচ্ছে নয়। আমাদের এমন কিছু বন্ধু প্রয়োজন যারা আমরা যখন মায়া দ্বারা মোহিত হয়ে কৃষ্ণ ভগবানের ত্যাগ করবো, তারা আমাদেরকে উদ্ধার করবে। একবার রবি কলেজে খারাপ ফলাফল করে পিতামাতার বহু বকুনি খেয়েছিল। রবি ভিতর থেকে তার কক্ষ বন্ধ করে দীর্ঘক্ষণ কান্না করেছিল। সে নিজেকে বলেছিল, আমি কি করে বন্ধুদের এই মুখ দেখাবো? মনে হয়
ক্লাসে যাওয়ার কারণে অর্থাৎ ইসকনের মানে গীতা ক্লাসে বিপিএস না ওদের গান আছে না বিপিএস ক্লাসে যাওয়ার কারণে হরে কৃষ্ণ জপ করার কারণে কি হয়েছে আমি পড়াশোনায় সময় পাচ্ছি না আমি সেখানে যাব না কেউ চিন্তা করে সে বিপিএস ক্লাসে 2 সপ্তাহ যোগদান করলো না তার বন্ধু গোপাল চিন্তিত হয়ে পড়ল সে কুঞ্জিবিহারী মন্দির থেকে কিছু গোলাপজাম ও প্রসাদ নিয়ে তাকে দেখতে এলো বলল রবি সকল বন্ধুরা তোমার সাথে মিলিত হওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছে তুমি বিপিএস ক্লাসে আসছো না কেন আমরা যখন বিপিএস ক্লাসে যোগদান করি তখন আমাদের মন শুদ্ধ কৃষ্ণভাবনামৃত ভাবনাময় হচ্ছে আমরা কোনো বদ অভ্যাসে রত হই না আমরা প্রকল্প খারাপ সিনেমা টিভি কলহ ইত্যাদি না করার কারণে প্রচুর সময় পাই এই সপ্তাহে ক্লাসে আসছো তো রবি গোপালের সাথে মিলিত হয়ে খুব খুশি হয়েছিল এবং সেই সপ্তাহে বিপিএস ক্লাসে যেতে রাজি হয়েছিল হ্যাঁ তো আমরা পুরো ক্লাসটাকে কি সামারি আমাদের প্রকৃত বন্ধুকে কৃষ্ণ কৃষ্ণ আর প্রকৃত বন্ধুকে হ্যাঁ ভগবান যারা ভক্ত তারা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু সূর্যদেব এটা ভগবানের জন্য আছে ভক্তের জন্য হ্যাঁ তো এখানে একটা পজিটিভ হচ্ছে কৃষ্ণ সুদামা একটা নেগেটিভ হচ্ছে কি হ্যাঁ দ্রোণা এবং দুর্বল তারপরে কুবন্ধু মানে তার ভালো গুণাবলী আছে কিন্তু খারাপ বন্ধুর পাল্লাই করে খারাপ হয়ে গেছে কর্ণ তারপর মূর্খদের সাথে কোনো কি করতে নেই হ্যাঁ বানরের মতো যাদের খিদাই কোনো কি নাই সবসময় বিপদে বিপদে ফেলে দিল তো আমরা আজকে শেষ করছি 8 দিনের ক্লাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रदोषामिने नामिने नमो आचार्यपदाय पिताय कृपाप्रदायिने गौरकथादाय मंगलदायिने हरे कृष्ण समस्त भक्तवृंद যারা খুব তাড়াতাড়ি ঘুমান 7:30 আজকে একটু কষ্ট করে 8:30 বাজে গুরুমানের সাথে থাকতে হবে ঠিক আছে গুরুমানের সাথে মিটিং করে তারপর গিয়ে আপনারা হ্যাঁ রাত 8:30 যেখানে নেটওয়ার্ক ভালো হবে এখানে হলে এখানে ঠিক আছে পাখির মধ্যে একটা খাঁচায় একটা দিয়ে পাখি আছে সে বলছে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই স্লোগান দিচ্ছে তো এই রেস্টুরেন্টে গিয়ে খেতে বসেছে সে চিন্তা করেছে এই পাখিটা বন্দি আছে এই মুক্তি চাই একে মুক্তি করে দিলে কি হবে তো পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে হ্যাঁ তো মালিককে দরজাটা তুলে দিয়েছে উনি চলে গেছে তো পাখিটাকে থেকে বের করে ফেলে দিয়ে উনি চলে গেছে আবার পরের দিন সকালে এসে দেখে যে পাখিটা আবার কোথায় কাঁচায় দরজাটা শুধু কি আছে হ্যাঁ খোলা খোলা হ্যাঁ সেখানে বলতেছে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তো এই পাখিটা যদিও স্লোগান শিখেছে কি চাই কিন্তু মুক্তি যে কি জিনিস সেই কি অনুভব করতে পারছে না সে তাকে বের করে দেওয়া হয়েছে উড়াতে দেওয়া হয়েছে কিন্তু সে আবার কোথায় অনেক সময় আমরাও আমরা বলছি ভক্তি চাই যখন ভক্তির জিনিসগুলো আসে তখন আমরা খুব বিরক্ত ফিল করি তো আমাদের একটা অনুভূতি আছে যখন ক্লাস দেওয়ার
শোনার যথেষ্ট সুযোগ আছে, তখন আমরা কি করি না, অনেক সময় সেটা ভালো করে হৃদয় থেকে ঠিক গ্রহণ করি না। যখন কঠিন পরিস্থিতি, যেমন আমার মনে আছে 15 সালে আমরা ক্লাস নিতে যাচ্ছি, কমপ্লিট চলে যাচ্ছে, কোথাও আবার কি সব কথা শুরু করেছে, তখন কি করা যাবে না, কোনো ক্লাস দেওয়া যাবে না। সেটাও মনে আছে। হ্যাঁ, আমি ভক্তি জীবন বাংলাদেশে কিন্তু কোনো ক্লাস দিতে পারবো না, কেমন হবে? এখন আমাদের বলা হচ্ছে ক্লাস দেন যত বেশি পারেন না, এখন অত বেশি কি হচ্ছে। অনেক সময় দেখা যায় আপনি ক্লাসের জন্য সব প্রস্তুত, কিন্তু গলা দিয়ে কথা বলতে যাচ্ছেন, গলাটা একদম কি হয়ে গেছে, হয়েছে ধরনের মানে গলাটা আর কথা ভিতর থেকে বাইরে হচ্ছে না, কিন্তু আগ্রহ বেশি আছে। এটা একটা। আরেকটা হচ্ছে মহাভারতের কাহিনী। হ্যাঁ, আজকে আমাদের দুইটা নতুন শুনছি, তো দুইটা নতুন বলছি আপনাদেরকে। আমি রুমে ক্লাসের সময় ওদের সব পড়াশোনা নিয়ে বলি, গল্প বলো একটা, তবে এক একজন এক একটা বলতেছে। আরেকজন হচ্ছে মহাভারতের যে দ্রোণাচার্য সব শিষ্যকে কি করতেন, হ্যাঁ, শিক্ষা দিতেন, সবাইকে পানি আনতে পাঠাইছে। তো একটু অশ্বত্থামার প্রতি একটু নিজের ছেলে তো একটু সিম্পেথিটা একটু বেশি। তো ওকে যে কলসিটা দিয়েছে সেটার মানে কি মুখটা একটু বড়, যাতে বেশি করে পানি তাড়াতাড়ি ডুবে যেন কি করতে পারে, নিয়ে আসলে তাড়াতাড়ি কিছু শিক্ষা এক্সট্রা নিয়ে দিল। তো অর্জুন এটা লক্ষ্য করছেন, দেখে যে এই অশ্বত্থামা প্রতিদিন, হ্যাঁ, যাই তাড়াতাড়ি ওরা আসতে পারে না, কারণ মুখটা তো ছোট, এটার মুখটা হচ্ছে বড়। তখন অর্জুনের একটা কি ছিল, ক্ষমতা ছিল না, বান দিয়ে তাড়াতাড়ি মেরে ও তাড়াতাড়ি কি নিয়ে আসছে। তো গুরুদেব বলছে, গুরুদেব আমাকে, হ্যাঁ, এই অশ্বত্থামার মধ্যে কিছু শিখান। তখন এক্সট্রা মানে এটা ক্যারিকুলামের যা করে না, কতগুলো এক্সট্রা ক্যারিকুলাম থাকে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো করতে হবে, কিন্তু স্কাউট তারপর অন্যান্যগুলো সাইড আছে, এগুলো বাধ্যতামূলক। এটা হচ্ছে সাইড বাই সাইড। তো এক্সট্রা কি কাকে শিখালো, ওই অর্জুনকে আর কি অশ্বত্থামা নিজের ছেলের জন্য, আর অর্জুনকে কেন অতি আগ্রহী বলে। হ্যাঁ, তো সিস্টেম হচ্ছে আমাদের কি জেনারেলি আসলে এই কাউন্সিলিং ক্লাসটা হচ্ছে কি এটা ক্যাজুয়াল হয়ে গেছে। অনেক সময় যদি আলাদা দিতাম তাহলে অনেকে মনে করতে কি আমাদের আমাদেরকে দিচ্ছে না, আলাদা আলাদা দিচ্ছে। কিন্তু যখন সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে, তখন যে টাইমটা ছিল সেই টাইমের কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কি করে আসছে, লেট করে আসছে, ঠিক আছে না? সেটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, কিন্তু একটা সময় আসবে কিন্তু দেখবেন এগুলো আপনি চাইবেন, আমি চাইবো, কিন্তু আমি পারবো না, সেই সময়টা আপনি করে নিতে। হ্যাঁ, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে ভাগবতমে, বিমান যখন ল্যান্ডে থাকে তখন আপনি ডিজেল, পেট্রোল যা যা লাগে, হ্যাঁ, প্রশিক্ষণ যা যা লাগে ওখানে নিতে পারবেন। যখন আকাশ উঠতে শুরু করবে সেখানে কিন্তু কেউ খেয়াল করতে পারবে না, নাকি আরেকটা বিমান নিয়ে যাবে, তেল শেষ হয়ে গেছে, তেল দেওয়া যাবে, পাইলটটা ভালো করে ভুল করে আর উঠে গেছে, একটু পাইলটটা চেঞ্জ করা যাবে না। এই গ্রাউন্ড লেভেলে যা শেখা হবে সেটা কিন্তু এই ফ্লাই করার সময় কি কাজে আসবে। যদি সেটা কি হয়, হ্যাঁ, মিস হয়, তাহলে ক্র্যাশ হয়ে কি হতে হবে, মরতে হবে। আপনারা দেখবেন চোখের সামনে দেখতে পাচ্ছেন অনেক দুর্ঘটনা না, অনেকে উঠছে, কিছু তো যাওয়ার পর কি হচ্ছে, সেফ ল্যান্ডিং, অর্থাৎ এই যে বিমানটা উঠছে, এটা ভালো, যতটুকু পর্যন্ত কি ল্যান্ডটা সেফ হচ্ছে না ততক্ষণ হয়তো বলা যাবে না যে আমি কি বক্তব্য আছে আমি নিরাপদ বলতে পারবো। বিমান উঠছে, ল্যান্ড করতে হবে। আরেকটা জিনিস আমাদের আসল বলছিল মনে হয়, যখন কমলচন্দ্র কাজ দিয়েছিল যখন তিরিশ সমুদ্রের অনেকগুলো কি ছিল, হ্যাঁ, মাছ ছিল, তো তিরিশ সমুদ্রে কিও ছিল, চাঁদও ছিল। তো ও মনে করছে মাছরা মনে করছে চাঁদটা হচ্ছে আমাদের মতো একজন, পরে বুঝতে পেরেছে তাহলে না, এটা আমাদের মতো বিশেষ। তো অনেক সময় মনে হতে পারে সবাই সমান, যেমন একটা কার গাড়িও চলছে, একটা কি বলবো উড়োজাহাজও চলছে, ল্যান্ড অবস্থায় সবাই কি সমান তালে চলছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে উঠে যাবে, এটা কিন্তু কি গ্রাউন্ড লেভেল থেকে যাবে। যদিও একই চলছে, তো সেজন্য আমাদের সুবিধাগুলো কি করতে হবে,
বুঝতে পারছেন? দিতে হবে, কারণ এটা বারবার এসে শুধু লকডাউন আবার কখন আসবে, আজকের দিন যে চলে যাচ্ছে এটা আবার ব্যাক করবে না কিন্তু। জন্য খুব সিনসিয়ারলি সিরিয়াসলি যখন আমরা করবো তখন আমরা আস্তে আস্তে এক্সট্রা কিছু কি অর্জনের মধ্যে শিখতে পারবো। আবার অনধিকার পাবে আসলেও শিখতে হবে না, অনধিকার মানে কি আগে উদাহরণ, ঠিক আছে? সেজন্য সবার জন্য উন্নততা দেওয়া হচ্ছে শিক্ষা, এটা অ্যাকসেপ্ট করতে হবে খুব ভালোভাবে। তো আমাদের 8 দিনের যে যাত্রা আজকে কি হবে, আজকে শেষ হবে। তো এখন আমি খুব ভালো লাগছে, সবাই জুম ক্লাস বিভিন্নভাবে ক্লাস দিচ্ছেন, যারা নাই তারাও আস্তে আস্তে চালু করেন, যেন সবাই এই লকডাউনে যেন প্লাবিত করতে হবে পুরো পৃথিবীটাকে। হ্যাঁ, কিভাবে? কৃষ্ণবাবু প্রকৃত বন্ধুত্ব। বাবু, আপনার বন্ধুর কোন গুণগুলো আপনার পছন্দ করেন? আপনার যে কথা বলেছেন আমাদের আসে বউ, আপনার বন্ধুর কোন গুণটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের আসবে বউ, আপনার বন্ধুর কোন গুণটা আপনার পছন্দ হয়েছে? ধৈর্য। আমাদের বক্তার উপর কোন গুণটা পছন্দ হয়েছে বন্ধু? হ্যাঁ, এটা তো হোয়াটসঅ্যাপ এখন চালাইছে। বন্ধুত্ব এক পক্ষীয় বিষয় নয়। ভালো বন্ধু লাভ করতে হলে অবশ্যই ভালো বন্ধু হতে হবে। আমি যদি ভালো বন্ধু চাই তাহলে কি হতে হবে? ভালো বন্ধু। একটি নির্মল এবং মানানসই জীবনের জন্য এই নিয়মটি সকলের অনুসরণীয়। যেটা চান সেটা কি করতে হবে? নিজেকে হতে হবে। আমি ভালো বন্ধু চাইলে ভালো বন্ধু হতে হবে। কি গানটা কি যে যদি বন্ধু হাট্টা বাড়া আমরা যদি অন্যদের নিকট থেকে কোনো কিছু প্রত্যাশা করি তাহলে সেই বস্তু অন্যদের দিতে প্রস্তুত থাকতে হবে। যেটা প্রত্যাশা করি সেটা কি করতে হবে? দিতে হবে। আমরা যদি যা চাই, আমি যদি চাই যে অন্যরা আমাদের নিকট কেবল সত্যটি বলুন, তাহলে অন্যদের নিকট সত্য বলাই প্রত্যাশিত নয় কি? সত্য যদি আপনি মানে কি চান অন্যদের তাকে, তাহলে আপনাকে কি করতে হবে? সত্য বলতে হবে। আপনি বন্ধুদের মধ্যে ভালো গুণাবলী প্রত্যাশা করতে পারেন, কিন্তু প্রথমে আপনার সেই গুণাবলী অনুশীলন করতে প্রস্তুত থাকা উচিত। আপনি যখন তার চেষ্টা করবেন তখন আপনি চমৎকার বন্ধু লাভ করতে পারবেন। বন্ধুকে বন্ধু হচ্ছেন তিনি যার সঙ্গে আপনি উপভোগ করেন, যার সাথে সময় কাটালে আপনার মন বোরিং লাগে, আনন্দ লাগে, হ্যাঁ, সময় পার চলে যায়। বন্ধু কেবল আপনার ভালো সময় উপভোগ করেন না, বরং বিপদের সময় বা দুর্দিনেও সহায়তা করেন। এটি খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যখন জীবনে সুসময় অতিবাহিত করে তখন বহুজন তার সমাগত হয়। তাদের সকলে বন্ধু নয়। আমরা দুর্দিনে যারা আমাদের পাশে থাকে কেবল তারাই আমাদের প্রকৃত বন্ধু। এটি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু হওয়ার অর্থ। অনুধাবন করুন, বন্ধুত্ব করার জন্য আমাদের কিছু গুণাবলী লালন করতে হয়। প্রথম কি? আনুগত্য। শিক্ষক যখন গোপালের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন, রবি ফিসফিস করে তার বন্ধু মাধবকে বলেছিল, হে মাধব, মনে হয় গোপাল তার বাবার থেকে গণিতের বাড়ির কাজ করিয়ে এনেছে। এবং শিক্ষক তার প্রশংসা করছেন। কলিযুগের কি প্রভাব দেখো। মাধব তৎক্ষণাৎ রবিকে বলছিল, রবি এভাবে বলো না, গোপাল গণিতে খুব ভালো, প্রকৃতপক্ষে সে এই বিষয়ে আমাকেও কয়েকবার সহায়তা করেছে। মাধব এখানে বন্ধুদের খুব ভালো একটি গুণ প্রদর্শন করেছে, সে অনুগত। কেউ যখন আমাদের বন্ধুকে আক্রমণ করে তখন আমাদের আনুগত্য প্রয়োজন। প্রথম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দুজনের মধ্যে সম্পর্ক রাখার জন্য কি দরকার? আনুগত্য। বন্ধুত্ব এফএম রেডিওর মতো চালু করা বন্ধ করা যায় না। যদি এর মধ্যে সামান্য কি ঢুকে যায়, সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব ঢুকে যায়, তাহলে বন্ধুত্ব কি শেষ। আমরা এফএম রেডিও মানে একবার চালু করলাম, আবার কি করে দিলাম, বন্ধ করে দিলাম, আবার কিছুক্ষণ পর আবার কি করলাম, এমনটি না। যদি বন্ধুত্ব হচ্ছে, যদি একটা অবিশ্বাস জন্ম নেয়, বন্ধুত্ব ভেঙে গেছে, আবার এটা জোড়া লাগতে অনেক কি আছে, হ্যাঁ, অনেক কঠিন আছে।
দুইজনের প্রতি, পরস্পর পরস্পরের প্রতি। আমি তার সাথে বন্ধুত্ব করলাম, তার অনুগত হবে, সেও আমার অনুগত হবে, তার বন্ধুত্বটা কি হবে? হ্যাঁ, জমবে। আর দ্বিতীয় হচ্ছে ঐকান্তিকতা। প্রথম হচ্ছে কি ছিল? আনুগত্য। দ্বিতীয় হচ্ছে ঐকান্তিকতা। যারা তাদের মতো এবং অনুভূতি সম্পর্কে সব লোকেরা তাদেরকে বিশ্বাস করে। আপনি যদি গোপালকে একটি কথা বলে 5 মিনিট পর কেশবের বিপরীত কথায় সায় দেন, তাহলে আপনি ঐকান্তিক নন। কিছুক্ষণ সামনে একটা, পিছনে আবার ঘুরে গিয়ে চেঞ্জ হয়ে গেল। উদাহরণ দেওয়া হচ্ছে, একদিন সকালে শ্রীমদ ভাগবত ক্লাসের পর গোপাল রবিকে বলেছিলেন, রবি, আজকের ভাগবত ক্লাস খুব চমৎকার হয়েছে, তাই না? রবি বলেছিল, হ্যাঁ চমৎকার। কিছুক্ষণ পর কেশব রবিকে জিজ্ঞেস করেছিল, সকালে ভাগবতম ক্লাস তোমার কেমন লেগেছে? রবি, আমার তা খুব বিরক্তিকর মনে হয়েছে। তোমার কি মত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে একটি বিরক্তিকর ক্লাস। আমি সারা ক্লাসে শান্তিতে ঘুমিয়েছি। এটি ঐকান্তিকতাহীনতার একটি নিদর্শন। প্রথমে কি বলছে? খুব ভালো ক্লাস হয়েছে। এখন কি বলছে? হ্যাঁ, আমি আসলে ক্লাস শুনি, আমি ঘুমাইছি। সবার সাথে একমত হয়ে নিজের নিজস্বতাকে বজায় রাখা কি যায় না, স্বকীয়তাটা নষ্ট করে দেওয়া। যে কি বলে এটা, যে আলু ভালো তো আলু ভালো, পটল ভালো তো শুধু আমি পটলের চাকরি করি না, বেগুনের চাকরি, আমি হচ্ছে আপনার চাকরি করি। আপনি যেটা বলবেন সেটাই আমার, সেটা হবে কেন হবে? আপনার সম্পর্কে চারদিকে কথা ছড়াবে। অন্যরা যখন জানবে যে আপনি ঐকান্তিক নন, তখন আপনার তারা আস্থা হারাবে। তার বন্ধুত্বের সত্তার জন্য আরেকটা জিনিস দরকার, কি? আনুগত্য, তারপর কি? ঐকান্তিকতা, নিষ্ঠা করে। তারপর দ্বিতীয় কি? বিশ্বস্ততা। বিশ্বস্ততা মানে কোনো বাক্য বা প্রতিজ্ঞা রাখতে সমর্থ হওয়া। আপনি কি জানেন কিভাবে গোপনীয়তা রক্ষা করতে হয়? বন্ধুরা যখন তাদের আস্থা ভঙ্গ হতে শুনে, তখন একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আপনার সুনাম ক্ষুণ্ণ হয়। একবার রবি গোপালের গণিত বইটি খুঁজছিল। সে বলেছে, আমি আগামীকাল তা নিশ্চিতভাবে তোমাকে ফেরত দেব। আমি জানি যে তোমাকে আগামী সপ্তাহে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রবি বইটি নিয়ে তার পিতামাতার সাথে 1 সপ্তাহের চেয়ে বেশি সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এবং গণিত পরীক্ষার পর ফিরে এসেছিল। এটি বিশ্বস্ততার অভাব। তার 3টা জিনিস দরকার। কি লাগবে? কি লাগবে? প্রথমটা কি? আমি কিন্তু টিডিসি 1, 2 দুইটাই করেছি, ঠিক আছে? যারা ক্লাসের মধ্যে কথা বলে তাদের কিভাবে ব্যস্ত রাখতে হয় সেগুলো আমাদের শিখিয়েছে, আমি ব্যবহার করতে চাই না। তো প্রথম কে? আনুগত্য, তারপর কে? তারপর কে? বিশ্বস্ততা। 3টে জিনিস কি লাগবে? কিসের জন্য? বন্ধুত্বের জন্য। গল্প দেখি ভক্তরূপ বলেন, গুরুজুরে বলেন, তোরা আছে? কি বলেছেন? হ্যাঁ, কমলসম্ভব করতে চাইছে। দ্রুপদ ও দ্রোণ অগ্নিবেশ ঋষির অধীনে শিক্ষা গ্রহণ করতেন। আগে করা হয়েছিল না? দ্রুপদ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজ্য লাভের পর রাজ্যের অর্ধেক তার প্রিয় বন্ধু দ্রোণকে প্রদান করবেন। পরবর্তীতে পরিণত হওয়ার পর দ্রোণ দ্রুপদের কাছে গেল এবং তাদের বন্ধুত্ব ও প্রতিজ্ঞার কথা স্মরণ করে দিল। নিজের সামনে দরিদ্র দ্রোণকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুপদ বলল, হে দুর্ভাগা ব্রাহ্মণ, তুমি এখন কি করে আমার বন্ধু মনে করো? পুরনো বন্ধু তত্ত্বহীন। সমপর্যায়ের ব্যক্তিরা কেবল বন্ধু হতে পারে। আমি একজন রাজা আর তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ। মৃত সম্পর্ককে জাগানোর চেষ্টা করো না। দ্রুপদ তখন হেসেছিল, আহা। এবং দ্রোণ কিছু অনুদান দিতে চেয়েছিল। গভীরভাবে অপমানিত হয়ে দ্রোণ পাঞ্চাল রাজ্য ত্যাগ করেছিলেন। তার মন প্রতিশোধ স্পৃহায় পূর্ণ হয়েছিল। পরবর্তীতে দ্রোণ পাণ্ডব ও কৌরবদের অষ্টগুরুতে পরিণত হন। গুরু দক্ষিণা হিসাবে তিনি দ্রুপদকে বন্দী করে তার কাছে নিয়ে আসতে বলেন। দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা চেষ্টা করে পরাজিত হয়, কিন্তু পাণ্ডবরা তাদের প্রয়াস করে। অর্জুন দ্রুপদকে বন্দী করে দ্রোণের কাছে নিয়ে আসে। বন্দী রাজাকে দেখে দ্রোণ বলেন, তাহলে হে পরাক্রমশালী রাজা, এখন কি তুমি আমাদের পুরনো সম্পর্কটি জাগরিত করতে চাও? এখন তো তোমার রাজ্য এবং সম্পদ সবাই আমার পেয়ে গেছে। দ্রুপদ নিচের দিকে তাকিয়ে থাকে। দ্রোণ বলতে থাকেন, তোমার প্রাণ বই নেই, কারণ ব্রাহ্মণ হিসেবে ক্ষমা করাই আমার কর্তব্য। অবশ্য শৈশব থেকে তোমার প্রতি আমার সর্বদা স্নেহ রয়েছে। আমি এখনো তোমার বন্ধুত্ব কামনা করি, কিন্তু যে রাজা নয়
দ্রুপদ সে কিভাবে রাজার দ্রোণের বন্ধু হতে পারে। সেই জন্য আমি তোমাকে তোমার রাজ্যের অর্ধেক দেবো, আর বাকি অর্ধেক আমার ছেলেকে দেবো। আমি নেব। দ্রুপদের প্রতিবাদ করার মতো অবস্থা ছিল না। সে জানতেন দ্রোণের শক্তি তার চেয়ে অনেক বেশি, বিশেষত এখন কুরুরা তার শিষ্য, তাকে যুদ্ধে হারানোর কোনো প্রশ্ন নেই। দ্রুপদে বলেছিল, দ্রোণ তুমি প্রকৃত মহাত্মা বলে এইরূপ কার্য করছো, আমিও তোমার বন্ধুত্ব কামনা করি, চলো আমরা পাঞ্চাল দেশের নিজ নিজ অর্ধাংশ শাসন করে শান্তিতে বসবাস করি। পরবর্তীতে দ্রুপদ তার প্রতিহিংসা বজায় রেখেছিল এবং দ্রোণকে হত্যার জন্য যজ্ঞাগ্নি থেকে দৃষ্টদ্যুম্ন নামক পুত্র লাভ করেছিল। সুতরাং আমরা বুঝতে পারি যে কেউ যদি তার বচন না রাখে তাহলে তা ভবিষ্যতে বহু ভয়ানক পরিণতি ডেকে আনে। দ্রুপদ এবং দ্রোণের এই গল্প থেকে আমরা বহু গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারি। কখনো কথার খেলা করা উচিত নয়। আপনি যদি আপনার বন্ধুর নিকট কোনো প্রতিজ্ঞা করেন তাহলে সেই প্রতিজ্ঞা রক্ষা করুন, অন্যথা বন্ধু আপনার উপর আস্থা হারাবে। দন, মর্যাদা, প্রকৃত অনিত্য বিষয় নিয়ে অহংকারে হওয়া উচিত নয়, সেগুলো আসবে এবং যাবে। প্রকৃত বন্ধুত্ব খুবই বিরল। দুই বন্ধুর মধ্যে একবার আস্থা নষ্ট হলে তার তিক্ত সম্পর্কের সূচনা হয়। দুই পক্ষ একে অপরকে ধ্বংস করতে চাইতে পারে। বন্ধুত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে সর্বদা যেন প্রেম ও আস্থা বজায় থাকে, সেজন্য সর্বদা মহা যত্নবান হওয়া উচিত। আমাদের বন্ধুদের যদি এই সকল গুণাবলী না থাকে তাহলে কি করা কর্তব্য? ভালো বন্ধুর সাথে আপনি যেরকম খোলাখুলি হতে পারেন, অপরিচিত লোকদের সাথে সেরকম পারেন না। তবে নিজের বাসনা মঞ্জুরের জন্য কোনো ব্যক্তিকে গ্রহণ করা উচিত নয়। কেউ অন্যের অনুভূতিতে আঘাত করতে চায় না। বন্ধুত্বের ক্ষেত্রে বিবেচক হওয়া অত্যাবশ্যক। আপনার বন্ধু সহ সকলের ত্রুটি রয়েছে, এই সকল ত্রুটি সহ্য করার জন্য প্রস্তুত থাকা উচিত। আমরা কি যে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি? যে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি এই পর্যায়ে না। সতর্কতার সাথে বন্ধু নির্বাচন করতে হবে। সর্বদা সৎসঙ্গ লাভের জন্য যত্নবান হওয়া উচিত। আমাদের বন্ধুরা যা করে আমাদেরও তাই করতে চায়, নয় কি? আমরা ভদ্র, প্রত্যয়ী এবং সৎ হতে পারি, কিন্তু অসৎ সঙ্গে মিশলে আমাদের মধ্যে ধীরে ধীরে বদঅভ্যাস বিকশিত হবে। এভাবে সুখী পরিবারের বহু সন্তান বদঅভ্যাস ও ভুল জীবন প্রণালী গড়ে তোলে। একটি প্রবাদ রয়েছে, সঙ্গ থেকে মানুষের পরিচয় পাওয়া যায়। You can tell a man from the company big gives. তাছাড়া বলা যায় যে চোরে চোরে মাসুতো birds of the same feather flock together. ভালো বন্ধু আপনার সর্বোত্তম সম্পদ, আর কুবন্ধু আপনাকে সর্বশান্ত করতে পারে। কুসঙ্গ বর্জনের সাথে সাথে মূর্খদেরও সঙ্গ বর্জন করা উচিত। কেন মূর্খদের সঙ্গ কেন বর্জন করবো? খবর দিছে বই, তোমার বউর হাতে আছে। মূর্খ বন্ধু করেন, এটা তো প্রত্যেকটা কষ্ট হবে, ঠিক না? একদা এক রাজার সাথে এক বানরের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। একদিন ঘুমানোর সময় তিনি বানরকে পাহারা দিতে বলেছিল। কিছু সময় পর সেই কক্ষে একটি মশা প্রবেশ করলো। মশাটি বানরের মস্তকের চারপাশে ঘুরছিল। বানর বৃত্তাকারে মশার পিছনে দৌড়াচ্ছিল এবং মশার গতিবিধি সন্ধান করতে গিয়ে মূলত ক্লান্ত হয়ে পড়েছিল। বানর মশার উদ্দেশ্যে বলল, বলো মশার বানর বলো, তুমি 4 নম্বর লাইনে 1 2 3 4 বানর মশার উদ্দেশ্যে বলল, তুমি কোন সাহস আমার অনুমতি ছাড়া রাজার কক্ষে প্রবেশ করেছ এবং এখন তুমি ছাড়াকের মতো আমার থেকে পলায়ন করছো? তখন মশাটি উড়ে গিয়ে রাজার নাকের ডগায় বসেছিল। বানর ক্রোধান্বিত হয়ে বলছে, হে মূর্খ, ভেবো না যে তুমি আমার থেকে বাঁচতে পারবে। এখন আমি তোমাকে আমার শক্তি দেখো। এরকম বলে বানর 2 হাতে ছাপিটি ধরে সবাইকে রাজার নাকের উপর বসে তাকে মতো করে আঘাত করলো। পরবর্তীতে কি করলো তা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কি করেছিল তা বলা নিষ্প্রয়োজন। মূর্খদের সঙ্গ করা কতটা বিপজ্জনক তা গল্প প্রদর্শন করে। একটা কথা আছে না যে 10 জন মূর্খ চেয়েও একজন জ্ঞানী শত্রু নিয়েও কি নরকে দেওয়া ভালো না? এদের একটা শুনছেন? যাই হোক, কুসঙ্গ সবকিছু ধ্বংস করে এবং কুসঙ্গ
যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেব পাণ্ডুর এই 5 পুত্র পাণ্ডবগণ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। দুর্যোধনের নেতৃত্বাধীন ধৃতরাষ্ট্রের শতপুত্র কৌরবগণ পাণ্ডবদের প্রতি সর্বদা বিদ্বেষ পরায়ণ ছিলেন। পাণ্ডবদের যে কোনো উপায়ে হত্যা করার জন্য দুর্যোধন বহু কূট অভিসন্ধি রচনা করেছিল, কিন্তু সে কখনোই সফল হয়নি। একবার গুরু ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষা সমাপ্তির পর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সকল রাজপুত্রগণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন। প্রথমে যুধিষ্ঠির ও পরে একের পর এক রাজপুত্র অগ্রসর হচ্ছিলেন। তারা দ্রুতগামী অশ্বে আরোহণ করেছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রের চারপাশে চক্রাকারে দক্ষতার সাথে ঘোড়া চালাচ্ছিলেন। তারা স্থির ও চলমান লক্ষ্য বস্তুতে তাদের নিজ নিজ নামাঙ্কিত তীর বিদ্ধ করছিলেন। দুর্যোধন ও ভীম গদা যুদ্ধের জন্য অগ্রসর হয়েছিলেন। তারা উন্মত্ত ষাঁড়ের মতো গর্জন করেছিলেন। কিছুক্ষণ পর দ্রোণাচার্য অর্জুনকে ডাকেন। শ্রোতাদের নিকট থেকে একটি জয়োল্লাস শোনা গিয়েছিল। অর্জুন একের পর এক দিব্য অস্ত্র প্রদর্শন করেছিলেন। আগ্নেয় অস্ত্র দিয়ে তিনি অগ্নি প্রজ্বলন করেছিলেন। বরুণাস্ত্র দিয়ে তিনি জলধারা উৎপন্ন করেছিলেন। বায়ুবক অস্ত্র দিয়ে তিনি প্রবল বায়ু সৃষ্টি করেছিলেন। পর্জন্য অস্ত্র দিয়ে ভারী বর্ষণের সৃষ্টি করেছিলেন। অর্জুন ব্রহ্মাস্ত্র দিয়ে ভূমি শীতন করেছিলেন এবং পর্বতাস্ত্র দিয়ে সেখানে একটি পর্বত আবির্ভূত করেছিলেন। তারপর অন্তর্ধান অস্ত্রের মাধ্যমে তিনি সবকিছুকে অন্তর্হিত করেছিলেন। তিনি একটি দণ্ডের চারপাশে জ্বলন্ত একটি গরুর সিংহের গর্তে 20টি তীর বিদ্ধ করেছিলেন। তারপর অর্জুন অসি ও গদা যুদ্ধে তার পারদর্শিতা প্রদর্শন করেছিলেন। প্রদর্শনীর প্রায় সমাপ্তি দিকে ছিল। হঠাৎ তারা শুনলেন মাঠের গেটে কেউ বাহুতে থাপ্পড় দিচ্ছে এবং উন্মত্ত অস্থির মতো গর্জন করছে। যে ছিল কর্ণ, সে ঘোষণা করলো, বলো, আমি অর্জুনের সমান ক্ষমতা প্রদর্শন করব। দ্রোণাচার্য সম্মতি জ্ঞাপন করলে সে তার দক্ষতা সমূহ প্রদর্শন করতেই শুরু করেছিল। সে অর্জুনের মতো সব যোগ্যতা প্রদর্শন করলো এবং সমাবেশ তাদের অনুমোদন জানালো। সে যখন শেষ করলো, দুর্যোধন তার কাছে গিয়ে তাকে উষ্ণ আলিঙ্গন করলো। দুর্যোধন ভাবলেন এখানে এমন একজন রয়েছে যে উদ্যত অর্জুনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। দুর্যোধন উচ্চ হাস্যে কর্ণকে বলেছিল, তোমাকে স্বাগতম হে শক্তিশালী বীর। আজ মহাসৌভাগ্য বলে তুমি এখানে এসেছো। তোমার জন্য আমি কি করতে পারি তা আমাকে বলো। তোমার নির্দেশের জন্য আমি ও কৌরবরা অপেক্ষা করছি। প্রকৃতপক্ষে দুর্যোধন এমন কারোর সাথে বন্ধুত্ব করতে চাইতেন যে কোনোভাবে পাণ্ডবদের হাতে সক্ষম হতে পারে, সাহায্য করতে পারে। সেখানে একজন সাহসী যোদ্ধা রয়েছে যে অর্জুনের সমান প্রতিভা সম্পন্ন এবং দুর্যোধন দ্রুত তার নিজের পক্ষে টানতে চাইল। অর্জুন নিজের প্রতিপক্ষ হিসেবে দেখে কর্ণ অর্জুনের সাথে একক যুদ্ধে নিয়োজিত হতে চাইল। দুই যোদ্ধা যখন যুদ্ধ উদ্ধত তখন কৃপাচার্য, যিনি যুদ্ধের সকল নিয়ম জানেন, তিনি সামনে অগ্রসর হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, এই পাণ্ডবপুত্র কুন্তির সন্তান এবং কুরু রাজবংশের বংশধর, চলুন তার প্রতিপক্ষের বংশধারা সম্পর্কে জানা যাক। তা জানার পর পার্থ যুদ্ধ করবেন কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কৃপাচার্য কর্ণের দিকে তাকালেন। কেবল বংশ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হতে পারে। কর্ণ কিছু বলতে পারল না। এটি পরিষ্কার যে সে রাজবংশের ছিলেন না। কর্ণ অধিরথ নামক সারথীর দ্বারা পালিত হয়েছিল। কর্ণ তার মূল পিতামাতা সম্পর্কে জানত না। এই পরিস্থিতি দেখে দুর্যোধন বলে উঠল, রাজবংশের জন্মগ্রহণ না করলে বীর ও সৈন্যদের নেতারাও মহত্ব দাবি করতে পারেন, কিন্তু অর্জুন যদি অন্য কোনো রাজার সাথে যুদ্ধ করতে রাজি হয় তাহলে আমি কর্ণকে এখনই একটি রাজ্য প্রদান করব। দুর্যোধন তাকে অঙ্গ দেশের রাজা করেন। দুর্যোধনের বন্ধুত্বের ইঙ্গিত লাভ করে কর্ণ রুদ্ধস্বরে বললেন, হে রাজন, আপনার ঋণ পরিশোধের জন্য আমি কি করতে পারি? আমি সর্বদা আপনার নির্দেশ পালন করব। দুর্যোধন তার চাতুরীপূর্ণভাবে উত্তর দিল, আমি কেবল তোমার বন্ধুত্বই কামনা করি। আমি সমাজ দুর্যোধন কর্ণের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল যেন সে পাণ্ডবদের নিধন কাজে তাকে সহায়তা করে। সেটি ছিল দুর্যোধনের গুপ্ত অভিসন্ধি। কর্ণ সারথী অধিরথের দ্বারা পালিত হলেও সে তার পুত্র ছিল না। কর্ণকে তা কি আপনি জানেন? কর্ণ ছিলেন কুন্তির পুত্র। কুন্তি যখন তার বৌমার্তে ছিলেন তখন একটি মন্ত্রের মাধ্যমে সূর্যদেবের নিকট থেকে এই পুত্র লাভ করেছিলেন। তিনি ছিলেন কুমারী
একজন কুমারী কিভাবে সন্তান প্রতিপালন করবে সেই কথা ভেবে কুন্তী তার পুত্রকে একটি জুড়িতে রেখে তার নদীতে বাসি দিয়েছিলেন। সারথি অধিরথ সেই পুত্রকে প্রাপ্ত হয়েছিল এবং প্রতিপালন করেছিল। এখন সেই পুত্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত। এভাবে কর্ণ ও পাণ্ডবদের ভাই ছিলেন, কিন্তু সেই সময় তিনি তা জানতেন না। দুর্যোধনের কূট অভিসন্ধি দেখেও কর্ণকে কুসঙ্গের কারণে সেই কার্যে অংশগ্রহণ করতে হয়েছিল। দুর্যোধনের সাথে জড় বন্ধুত্বের দ্বারা অন্ধ হয়ে কর্ণ এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষ অবলম্বন করেছিল। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যে পাণ্ডবদের পক্ষে রয়েছেন কর্ণ তা খুব ভালোভাবে জানত। করেন যুদ্ধের পূর্বে একবার কুন্তী ব্যক্তিগতভাবে কর্ণের সাথে মিলিত হয়েছিলেন এবং তার প্রকৃত পরিচয় প্রকাশ করেছিলেন। কর্ণ জানতে পেরেছিল যে সে কুন্তীর পুত্র এবং পাণ্ডবগণ তার ভ্রাতা। নিজেকে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে জানতে পেরে সে কান্নায় ভেঙে পড়েছিল। এমনকি কৃষ্ণ তাকে তার রথে নিয়ে সদুপদেশ প্রদান করেন। কর্ণ মাথা নেড়ে বলে, হে কেশব, নিঃসন্দেহে আপনার উপদেশ আমার মঙ্গলের জন্য। এখন আমি জানি যে আমি পাণ্ডুর পুত্র। দুর্যোধনের অনুগ্রহের কারণে কেবল আমি 13 বছর সার্বভৌমত্ব ভোগ করেছি। আমি তার কাছে খুব ঋণী। আমার উপর ভিত্তি করে সে পাণ্ডবদের সাথে শত্রুতা তৈরি করেছে। এখন আমি যদি পশ্চাৎপদ হই তাহলে আমার যশ বিনষ্ট হবে এবং আমি দুর্যোধনের প্রতি অকৃতজ্ঞ প্রমাণিত হব। আমি জানি দাম্ভিক পাণ্ডবগণ বিশ্ব শাসনের উপযুক্ত। কেবল দুর্যোধনের সন্তুষ্টি বিধানের জন্যই আমি পূর্বে তাদের ও তাদের পত্নীর প্রতি কর্কশ বাক্য বলেছি। সেই সব কথা স্মরণ করে আমি এখন দুঃখে পূর্ণ। কর্ণ দুঃখিতভাবে হস্তিনাপুরে ফিরে গিয়েছিল। শীঘ্রই তাকে নিজের ভাইদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। কৃষ্ণ ছিলেন স্পষ্টতই তার শুভাকাঙ্ক্ষী, যদিও কৃষ্ণের নির্দেশ অনুসরণ করে তার জন্য কঠিন ছিল। সেই জন্য তাকে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। দুর্যোধনের ভুল জানা সত্ত্বেও কর্ণ কেবল জাগতিক বন্ধুত্বের কারণে তাকে সমর্থন করেছিল। সেটি ছিল মূর্খ বা প্রবণতা। সে ভেবেছিল আমি তার হাত থেকে ফলাহার করেছি, সে আমার মান মর্যাদা রক্ষা করেছে, তাই তাকে পরিত্যাগ করা আমার উচিত নয়। কর্ণ কখনো অনুধাবন করিনি যে দুর্যোধনের প্রদত্ত খাবারও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসে। তো একটা মনে করতে হবে, অনেক সময় বন্ধুত্ব আমরা কয়েকটা ঘটনা দেখি। একটা দ্রুপদ আর একটা কি দ্রোণ। ছোটবেলার বন্ধু, কিন্তু যখন বড় হলো, যখন তাদের পজিশন ভিন্ন ভিন্ন স্থানে চলে গেল, তখন বন্ধুত্ব কি হয়ে গেল, ভেঙে গেল। আর একটা পজিটিভ বন্ধুত্ব হচ্ছে কে, সুদামা এবং কৃষ্ণ। ছোটবেলায় তারা একই সাথে পড়াশোনা করেছে, একই সময় খেলছে, কিন্তু যখন বড় হলো তখন একজন রাজা, একজন হচ্ছে ভিক্ষু, কিন্তু তাদের বন্ধুত্ব কি ছিল, অক্ষুণ্ণ ছিল। আরেকটা পয়েন্ট এসেছে, যার মূর্খদের সাথেও কোনো বন্ধুত্ব করতে নেই, সেটা উদাহরণ দিল কি দিয়ে, বানর দিয়ে। আর একটা হচ্ছে যে আমাদের ভালো গুণাবলী, কর্ণের মধ্যে সমস্ত ভালো কি ছিল, গুণাবলী ছিল, কিন্তু তার ভালো গুণাবলীগুলো নষ্ট হয়ে গেছে কেন, মানে সঙ্গের প্রভাবে। তো এখানে সিদ্ধান্ত দেওয়া, যদিও সে জেনেছে যে পাণ্ডবরা হচ্ছে তার কি ভাই, এবং তার মা তাকে অনুরোধ করতে এসেছে, কৃষ্ণ এসেছে তাকে বলার জন্য, কিন্তু কৃষ্ণের কথাগুলো সে কি করতে পারছে না। এটা আমরা একটা নাটক করাই মনে স্কুল ক্যাম্পে, তাকে বল কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো, হ্যাঁ একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো ভক্তিপথ অনেক সময় আমাদের এমন সিদ্ধান্ত আসে যে না, আমি ওনার সাথে এত বন্ধুত্ব জড়াল, কৃষ্ণের গুরুদেবের বিপক্ষে চলে যাবো আমি, তারপরেও ওর বন্ধুত্ব আমি কি করবো না, ছাড়বো না। তো নীতি হচ্ছে কি, যখন এনি পজিশনে কৃষ্ণকে আমাকে কি করে নিতে হবে, বন্ধুত্ব নিতে হবে। এই জগতের সমস্ত বন্ধুত্ব ত্যাগ করা হলে কৃষ্ণের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে, গুরুদেবের সাথে চলে যেতে হবে। নাহলে ভক্তিপথ অনেক অগ্রসর হওয়ার পরেও আমরা কি ছিটকে পড়ে যেতে পারি। হ্যাঁ, যেটা বর্তমান সময়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। ইস্কন কীর্তনানন্দ স্বামী মহারাজ থেকে শুরু করে অনেকগুলো ধরনের ঘটনা। তো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ যতগুলো বন্ধুত্ব আছে সবচেয়ে বেস্ট বন্ধুত্ব হবে কার সাথে, গুরু এবং কৃষ্ণের। এই পক্ষে যদি তার সাথে আমার ভালো, এখানে একটা লাইন লাস্টে কথা বলছে দেখেন, কর্ণ কখন উদাহরণ করেনি যে দুর্যোধনের প্রদত্ত খাবারও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসে। এটা বুঝতে পারে জাগতিক ভাবে ইমিডিয়েটলি মনে করে ও আমাকে কি করছে, কিন্তু দিচ্ছে কে, দিচ্ছে কৃষ্ণ, দিচ্ছে গুরুদেব। এটা আমাদের কি করতে হবে, দিচ্ছে শিল প্রভুপাদ, ওনার স্বার্থটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে। পরিশেষে এইসব অসৎ সঙ্গের কারণে কর্ণ বিনাশ প্রাপ্ত হয়েছিল। এটা আমাদেরকে একটা ভালো শিক্ষা দেয়।
তা হলো দুর্যোধন বা শকুনির মতো কুমনা ব্যক্তিদের সঙ্গে ত্যাগ করা উচিত, যা বাহ্যত মধুর বাক্য বলে কিন্তু যাদের হৃদয়ে বিষে পরিপূর্ণ। মুখে মধু, অন্তরে বিষ। অন্তরে বিষ। কর্ণ যদি কৃষ্ণের নির্দেশ গ্রহণে করে পাণ্ডবদের পক্ষে যোগ দিত, সে ভগবানের আদেশ পালনে সর্বশ্রেষ্ঠ খ্যাতি লাভ করত। একই সাথে পঞ্চপাণ্ডবের সহায়তায় সমগ্র বিশ্ব শাসন করত। কারণ যুধিষ্ঠির মহারাজ তখন শাসন বলতো, দাদা আপনি গিয়ে বসেন সিংহাসনে, কারণ আপনি হচ্ছে বড়। হ্যাঁ, পাণ্ডবদের মতো ধার্মিক ভক্তদের প্রতি কুটিল কুমতলবে পূর্ণ হয়ে দুর্যোধনের প্রতি অতপ্রাপ্ত বন্ধুত্বের অন্ধ আসক্তির কারণে কর্ণ সবকিছু হারিয়েছিল। আমাদের উচিত সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন। সিদ্ধান্ত কি? আমাদের উচিত সবসময় অলওয়েজ, হ্যাঁ, উচিত ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করা। আমি আরো একটা উদাহরণ দিই সবসময়। এটা দিবিত বানর নামে একটা লীলা করছেন শ্রীকৃষ্ণ, একটা কাহিনী পড়বেন। সেটা রামলীলার সময় ওদের রামের পক্ষে যুদ্ধ করেছে, কিন্তু কৃষ্ণ লীলায় এসে হ্যাঁ নরকাসুরের সঙ্গে প্রভাবে সে এমন ভাবে আচরণ করেছে যেন সে একদম একদম অসুর। তখন লাস্টে বলরাম তাকে কি করতে হয়েছে, বধ করতে হয়েছে। এক লীলায় রামের বন্ধু, আর এক লীলায় কৃষ্ণের কি বলরামের বিপক্ষে। তো এমন না, সব কি যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন জীবন থাকবে, ততদিন যেন কৃষ্ণের পক্ষ হয়ে আমরা কি করি। হ্যাঁ, যখন দুজনে গেলেন আর অর্জুনও গেলেন তারকায়, কে কাকে নিবে? একদিকে আমাদের 10 লক্ষ নারায়ণ মিশন, আর একদিকে কে? কৃষ্ণ। কিন্তু দুর্যোধন মূর্খ, ও মনে করেছিল যে কৃষ্ণ তো বেচারা একা, আর 10 কি যুদ্ধও করবে না, আর 10 লক্ষ নারায়ণ মিশন আমাদের প্রত্যেকটা সেনা হচ্ছে কৃষ্ণের মতো, আর সবাই কি করবে? যুদ্ধ করবে, কিন্তু কৃষ্ণের মতো, কৃষ্ণ নয়। এটা মনে রাখতে হবে। কিন্তু ও যখন অর্জুন যখন পছন্দ করে আমি কৃষ্ণকে চাই, তখন দুর্যোধন হেসেছিল, আরে এর কি নাই, বুদ্ধি নেই। ঠিক আছে, আমার ভাই ছোট ভাই যখন চাইছে কৃষ্ণকে, আমি তার 10 লক্ষ নারায়ণ, কিন্তু ভিতরে অত্যন্ত কি খুশি। যখন হস্তিনাপুরে ফিরে গেলেন, তখন শকুনি মামাকে বললেন, তখন শকুনি মামা বলল, তুমি একটা বড় মূর্খ। শকুনি মামাও জানতো হ্যাঁ কাকে গ্রহণ করা উচিত, কিন্তু দুর্যোধন মনে করেছে আমি সবচেয়ে ভালো কাজ করেছি। তো আমাদের প্রকৃত বন্ধু কে হবে? কৃষ্ণ। কৃষ্ণ। এর থেকেও আমরা অনেক ভালো ভালো সম্পর্ক ত্যাগ করে চলে আসছি, কি ঠিক না? মা কত বড় আমাদের, তার বাবা, ভাই, বন্ধু, স্কুল লেভেলে, তারপর বাড়ির গ্রাম লেভেলে কত বন্ধু তো আমরা ত্যাগ করে এসেছি, আসছে কিনা? হ্যাঁ, মায়ের ঋণ, বাবার ঋণ, কত ওরা কাছে সবগুলো সম্পর্ক ত্যাগ করেছে মাত্র কি জন্য? এখানেও এসে যেন কৃষ্ণের সম্পর্ক, গুরু সম্পর্কটা যেন কি থাকে, বহুপাতের সম্পর্ক যেন কি থাকে, আমাদের টান থাকে। হ্যাঁ, অন্য কিছু বর্ষা ও আমাকে এই করছে সেই করছে, ওগুলো যেন ও যখন আছে আমিও কি চলে যাই, এমন যে যেন আমরা না করি। এটা প্রকৃত বন্ধুত্ব। আবিষ্কার করুন প্রকৃত বন্ধুকে। অন্য সকলে যখন আপনাকে ত্যাগ করে, তখন যিনি প্রীতি উৎফুল্লতা সহকারে আপনার নিকট আসেন, তিনি হয়তো প্রকৃত বন্ধু। বন্ধুত্ব স্থাপনের জন্য বাইরের সঠিক ব্যক্তি অনুসন্ধান করার মাধ্যমে নয়, বরং নিজেকে একজন প্রকৃত বন্ধু লাভের জন্য যোগ্য গড়ে তোলার মাধ্যমে এরূপ বন্ধু লাভ করা যায়। বন্ধু লাভ করতে গেলে কি করতে হবে? নিজেকে গড়ে তুলতে হবে আমি বন্ধু হওয়ার জন্য। আপনার নিকটতম বন্ধু কে তা কি আপনি জানেন? আপনার প্রতিবেশী বন্ধু, বিদ্যালয়ে একই বেঞ্চে বসার সঙ্গী, যা নিজের ভাই তা নয়। তাহলে কে সে? কৃষ্ণ আপনার নিকটতম বন্ধু। কৃষ্ণ সকল জীবের হৃদয়ে পরমাত্মার অবস্থান করছেন। কৃষ্ণ ভগবদ্গীতায় বলেন যে তিনি সকল জীবের সুহৃদ, এমনকি মানুষের নয়, বরং পশু পাখি বৃক্ষ প্রবৃত্তিরও। সুহৃদং সর্বভূতানাং। মিত্র হচ্ছে একজন সামাজিক বন্ধু, বন্ধু হচ্ছে একজন আনুষ্ঠানিক বন্ধু, কিন্তু সুহৃদ হচ্ছে হৃদয়ের অন্তরঙ্গ বন্ধু। তিনটে শব্দ, বন্ধু, মিত্র, সুহৃদ। বন্ধু মানে সুসময়ে থাকবে, দুসময়ে পালিয়ে যাবে। আর মিত্র মানে সবসময় থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, আপনাকে শ্মশান পর্যন্ত নিয়ে পুড়িয়েও দিবে। কিন্তু পুরানোর পরে যা আপনারা চলে গেল, কে যাবে? সুহৃদ। সে শ্মশান তার কেন, যতদিন আপনি যেখানে যেখানে যান সেখানে যাবে, সেটাকে সুহৃদ। বন্ধু, মিত্র, আর একটা কি, এই জন্য মিত্র মানে সামাজিক বন্ধু, সামাজিক সুহৃদ। সামাজিক মানে কি? সামাজিক ভাবে দেখুন অনেক ব্যক্তি অ্যাক্টিভ হয়ে যাবে, মারা যায় পুরানো তরণের জন্য সবাই দাঁড়া নিয়ে আসে দূর গ্রামে, দেখছেন? আমি যদি না পড়াই আমাকে তো কেউ
কেউ পুরাবে না। এটা কর্তব্যবোধ মনে করে সবাই তার একটা একটা নিয়ে নিয়ে যায় অন্তর্বর্তী পুরানোর জন্য। এটা সামাজিক বন্ধু, তাকে বলা হয় মিত্র বলতে পারি সর্বোচ্চ। আর সুরিত মানে সবসময় সবসময় থাকবে, মিত্রগুলো বন্ধু সুসময় থাকবে, দুসময় ভালো। সুরিত এতই চমৎকার একজন সব বন্ধু যে এমনকি আপনি তার ক্ষতি সাধন করলেও তিনি আপনার জন্য কোনো খারাপ কিছু ভাববেন না, করবেন না। দৃষ্টান্ত স্বরূপ কখনো কোনো পিতার কোলে বসে থাকা শিশু পিতার কাছে চকলেট চাইতে পারে। পিতা যদি দেখেন যে চকলেটের চারপাশে মাছি বনবন করছে, তখন তিনি তা সন্তানকে দিতে অস্বীকার করেন। শিশু পিতার নাকে মুখে চিমটি দিয়ে শোরগোল শুরু করতে পারে, কিন্তু পিতা কেবল হাসেন এবং তা সহ্য করেন। পরবর্তীতে পিতা সন্তানকে গৃহে নিয়ে গিয়ে কিছু চমৎকার প্রসাদ প্রদান করেন। এভাবে আমরা কৃষ্ণকে নিয়ে মাথা না ঘামালেও তিনি পিতার মতো আমাদের সকল প্রয়োজন পূরণ করছেন। তিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করছেন। ভূতলের রাক্ষসী বিষ পান করে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল, বিনিময়ে ভগবান তাকে চিৎ জগতে মাতৃপদ দান করেছিলেন। তাহলে শ্লোকটা শুনি, বলেন বাবু। একটা শ্লোক অহবুকি ধন্যবাদ প্রভু। সাধারণত তার চেয়ে বেশি দয়ালু আর কে রয়েছে? সাধারণত কাউকে বিপদে না ফেললে তারা আপনার ভালো করতে পারে, কিন্তু ভগবান এবং তার প্রিয় ভক্তগণের একটি স্বভাব হচ্ছে যে তারা সকল জীবের এমনকি শত্রুরও মঙ্গল করেন। হরিদাস ঠাকুরকে হরিনাম প্রচারের জন্য 22টি বাজারে প্রহার করা হয়েছিল। অবশেষে প্রহারকারীরা প্রহার করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। হরিদাস ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করেন, কি হে কৃষ্ণ, দয়া করে এই সকল লোককে কৃষ্ণ প্রেম দান করুন, তারা তাদের জীবনকে অপচয় করেছে। যিশু যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, দয়া করে তাদের শাস্তি দেবেন না, তারা জানে না তারা কি করছে, তাদের ক্ষমা করুন। ভগবত বাণীর এরূপ প্রচারক সমাজের প্রকৃত বন্ধু। সেজন্য প্রভুপাদ ওনারা লিখতেন, চিঠি লেখা করে লাস্টে কি, ইয়োর এবার অয়েদাস, তোমার চির শুভকাঙ্ক্ষী। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্তগণ সর্বজীবের পরম সুহৃদ। আমাদের গুরু মহারাজ সকলের কি সুহৃদ, কারণ এমনকি তার অনুষ্ঠিত করছে তারও কি করেন, হিত করেন। তো এই হচ্ছে ভগবান এবং তার ভক্তগণ হচ্ছে প্রকৃতপক্ষে পরম কি সুহৃদ। এই কথাটা আবার এটা তো আছে ভাগবতমে আছে, কে শ্লোক তিতিষ্কব কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত সত্তর্ব শান্তা সাধুব সাধুজন। এখানে সুহৃদ শব্দটি আছে। তিতিষ্কব কারণিকা সুহৃদ, আবার কৃষ্ণের ক্ষেত্রে বলে সুহৃদ সর্বভূতানাম। তাহলে এক ভগবানের ক্ষেত্রেও আবার ভক্তের ক্ষেত্রেও। তো প্রকৃত সুহৃদ হচ্ছে কে? কৃষ্ণ, ভগবান এবং তার ভক্ত। এই প্রসঙ্গে নিচে দুটি গল্প প্রদান করা হলো। প্রকৃত নিত্য সম্পর্ক বলেন, সম্ভব দেখা আছে? হাজার হাজার বছর পূর্বে ভারতবর্ষ ব্রাহ্মণ নামক বুদ্ধিমান শ্রেণীর লোকের দ্বারা পরিচালিত হতো। তারা আমাদের সত্যের সন্ধানে সহায়তা করতেন এবং প্রতিটি বাক্য, চিন্তা ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতেন। সুদামা একজন দয়ালু ও ভদ্র ব্রাহ্মণ ছিলেন। প্রতিদিন তিনি তার ব্রাহ্মণোচিত করতেন। তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন, পবিত্র মন্ত্র জপ করতেন এবং তার গ্রামবাসীদের একটি পবিত্র জীবনযাপনের শিক্ষা প্রদান করতেন। সুদামা ছিলেন জ্ঞানী ও আত্মসংযমী। তিনি সকল দিককে সমভাবে দর্শন করতেন। সুদামা ছিলেন দরিদ্র। তার পবিত্রতা পত্নীর একমাত্র পরিধেয় বস্ত্র ছিল পুরনো এবং জীর্ণ। হাতের অপ্রাচুর্যের কারণে তাদের দৃশ্য এবং দুর্বল দেখাত। তবুও সুদামা জাগতিক সুখ বৈভবের প্রতি আগ্রহী ছিলেন না। যা হোক, সুদামার পত্নী তার
প্রতিটি স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। একদিন তিনি বলেছিলেন, প্রিয় পতি, আমি আপনার জন্য খুব উদ্বিগ্ন। অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ভ্রমণ করুন। আপনি খুব ভাগ্যবান, কারণ আপনি তাকে সখারূপে লাভ করেছেন। কৃষ্ণ এখন দ্বারকার রাজা, কিন্তু শৈশবে আপনারা একত্রে শিক্ষা গ্রহণ করেছেন। আপনি তার প্রতি কত নিবেদিত প্রাণ এবং অন্যদেরকে আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিভাবে নির্দেশনা প্রদান করছেন। নিঃসন্দেহ তিনি তা জানেন। তার কাছে চাইলে তিনি আপনাকে নির্দ্বিধায় প্রয়োজনীয় সহায়তা করবেন। সুদামা কোন প্রকার ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কৃষ্ণের নিকট যেতে উদ্বিগ্ন ছিলেন না। তবু তিনি ভাবলেন, আমি যদি দ্বারকায় যাই তাহলে আমি আমার প্রিয় সখাকে পুনরায় দেখতে পাবো এবং তা খুবই চমৎকার হবে। তাই তিনি তার পত্নীর সাথে একমত হলেন এবং তাকে একটি উপহার প্রস্তুত করতে বললেন। তার পত্নী প্রতিবেশীদের নিকট থেকে 4 মুঠা চিড়া সংগ্রহ করেছিলেন এবং তা একটি বস্ত্রখণ্ডে রেখে বেঁধেছিলেন। এটি ছিল একটি সরল উপহার। তাদের এইটুকুই ছিল। সুদামা সে চিড়া নিয়ে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি যখন হাঁটলেন তখন তার সখা কৃষ্ণের সাথে বাল্যলীলার কথা স্মরণ হচ্ছিল। পূর্বে পণ্ডিত ও জ্ঞানী শান্তিপনি মুনির গুরুকুলে সহপাঠী ছিলেন। একদিন কৃষ্ণ এবং সুদামা গুরুদেবের জন্য অগ্নিকাষ্ঠ সংগ্রহ করতে বনে গমন করেন এবং দৈবাৎ তারা বনের মধ্যে হারিয়ে যান। একটি ধূলির জ্বর আকাশকে আবৃত করেছিল, বজ্রপাত হচ্ছিল এবং প্রবল বর্ষণে জলপ্লাবন সৃষ্টি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো মহা উদ্বেগে সখা সুদামার হাত ধরেছিলেন এবং তারা গুরু গৃহের সন্ধান করে একত্রে রাত্রি যাপন করেছিলেন। শান্তিপনি মুনি তার অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে এই দুজনের সন্ধানে বেরিয়েছিলেন এবং অবশেষে বনে তাদেরকে খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রিয় পুত্রগণ, তোমরা কেবল আমার জন্য বহু কষ্ট সহ্য করবে। শ্লোকটা মনে আছে? ওহো অহো হে পুত্রবায়ু বলেন। কে পারে? अहो हे पुत्रवायुयं अस्माकं दुःखिता आत्मा वैतायनष्टात्रम अनंतिक्रमकर। ধন্যবাদ। হে পুত্রগণ, তোমরা আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছো এবং তোমরা এই নিজের দেহদের সবার প্রত্যেক ব্যক্তির জন্য তার দেহ হচ্ছে অত্যন্ত প্রিয়, কিন্তু তোমরা তাতেও এই যে দেহ কষ্ট দিয়েও আমার জন্য যে সেবা করছো আমি অত্যন্ত কি খুশি। মানে তোমাদের এই যে জ্ঞান এটা একদম অটুট হয়ে থাকবে ভবিষ্যতে। তোমাদের এ ধরনের একটা কি দিয়েছিল। গুরু সেবা করতে কতটা ব্যগ্র এটা তার প্রমাণ করে আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমাদের সকল বাসনা পূর্ণ হোক এবং তোমরা সর্বদা শাস্ত্রের শিক্ষা সমূহ স্মরণ করতে পারো। এভাবে এই জীবনে এবং পরবর্তী জীবনে তোমরা সুখী হবে। এই ঘটনা স্মরণ করে সুদামা কৃষ্ণের বিনয় নম্রতায় বিস্মিত হয়েছিলেন। সুদামা ভাবলেন, তিনি সর্বজ্ঞানের উৎস হয়েও সর্বত্র শিশুদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে গুরু গ্রহণ করেছিলেন। সুদামা শীঘ্রই দ্বারকায় উপনীত হয়েছিলেন। তিনি সেনা প্রহরীদের দ্বারা সুরক্ষিত বড় দ্বারসমূহ ও মনোরম পুষ্পোদ্যান সমূহের মধ্য দিয়ে এগিয়ে গেলেন। তিনি রাজকীয় প্রাসাদ সমূহের নিচ দিয়ে যেতে যেতে সর্বমনোরম ও সর্বোত্তম প্রাসাদে পৌঁছেছিলেন। সেই প্রাসাদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ তার অনিন্দ সুন্দরী মহিষী রুক্মিণী দেবীর সঙ্গ উপভোগ করেছিলেন। সুদামার আগমন মাত্র কৃষ্ণ মহা উচ্ছ্বাসে স্নেহে তাকে আলিঙ্গন করতে দৌড়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ সুদামাকে নিঃশব্দে প্রবেশন করিয়ে এবং তাকে ফল ও সুবাসিত পানীয় জল পরিবেশন করলেন। তিনি সুদামার পাদ প্রক্ষালনকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে তিনি মস্তকে ধারণ করলেন। তারপর সুদামার ভ্রমণ ক্লান্তি প্রশমনের জন্য তিনি তার দেহে চন্দন লেপন করলেন। সেই সময় রুক্মিণী দেবী সুদামাকে চামড় দিয়ে ব্যজন করছিলেন। পর্যাপ্ত অভ্যর্থনা, খাদ্য ও পানীয় নিবেদনের পর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রিয় সখা, তুমি যে এখানে এসেছো তা আমার পরম সৌভাগ্য। দরিদ্র হওয়ার কারণে সেই বিপ্রের সুন্দর বসন ছিল না, তার বস্ত্র ছিল জীর্ণ ও পুরানো, তার দেহ ছিল শীর্ণ, তার রুগ্ন দেহের কারণে তার হাড়গুলো দেখা যেত।
রুশনেদিনে তাকে চামড় বিয়োজন করতে শুরু করলেও কৃষ্ণ কর্তৃক একজন ব্রাহ্মণকে এভাবে গ্রহণ করতে দেখে প্রাসাদের অন্যান্য রমণীগণ বিস্ময়াভিত হয়েছিলেন। সেই ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের সূর্যে উপবেশন করতে দেখে তারা আরো বেশি বিস্মিত হয়েছিল। বিশেষত তারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলরামকে যেভাবে আলিঙ্গন করেন, ঠিক যেভাবে সে সেভাবে ব্রাহ্মণকে আলিঙ্গন করছেন, তখন তারা বিস্মিত হয়েছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কেবল রুক্মিণী ও বলরামকে আলিঙ্গন করতে অভ্যস্ত, অন্য কাউকে নয়। বহু বছর পর সুদামাকে দেখে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তারা একত্রে বহু বিষয়ে আলাপ করছিলেন। কৃষ্ণ বলেছিলেন, তোমার মতো জড়জগৎ থেকে অনাসক্ত ভক্ত পাওয়া অত্যন্ত দুর্লভ, কিন্তু কখনো কখনো অন্যদেরকে দান ও সবকিছু ভক্তিমূলক সেবায় কিভাবে ব্যবহার করতে হয় তা প্রদর্শন করার জন্য ভক্তরা কখনো কখনো কিছু বিত্তবৈভব স্বীকার করেন। আমার জন্য তোমার কি কোনো উপহার আছে? বিষ্ণু স্মিত হাসি জিজ্ঞাসা করেন। ভগবান দেখলেন যে সুদামা তার পুত্র চিরার গুছা দিতে অস্বস্তি ও ইতস্ত বোধ করছেন। ভগবান বলেন, হে সখা, নিঃসন্দেহে আমার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু আমার ভক্তের প্রীতিপূর্ণ একটি ক্ষুদ্র উপহার আমাকে মহা আনন্দ প্রদান করে। তিনি তখন সুদামার নিকট থেকে চিরাগুলো জোরপূর্বক কেড়ে নিয়ে বললেন, এগুলো কি? ও, এটা তো খুব সুস্বাদু চিরা। এর উপহার কেবল আমাকে নয়, বরং সমগ্র জগৎকে সন্তুষ্ট করবে। এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্বব্যাপী অগণিত মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ সুস্বাদু ভোগ গ্রহণে অভ্যস্ত, তিনি একরাত চিরা আহার করে নিজেকে সম্পূর্ণ পরিতৃপ্ত অনুভব করলেন। রুক্মিণী দেবী দেখলেন যে কৃষ্ণ দ্বিতীয় গ্রাস নিয়ে তাকাতে শুরু করেছেন। তিনি তৎক্ষণাৎ তার হাত ধরে বলেন, হে প্রভু, প্রীতিপূর্বক অর্পিত একটি শস্য কণাও আপনাকে তৃপ্ত করে। সে প্রীতিপূর্বক অর্পিত শস্য কণা আপনাকে যেরকম আনন্দ ও সন্তোষ দান করে, অভক্তি সহকারে অর্পিত বহু পরিমাণ সম্পদ আপনাকে সে পরিমাণ সন্তোষ দান করতে পারে না। কৃষ্ণ তার প্রাসাদে রাত্রি যাপন করতে আমন্ত্রণ জানালেন। পরদিন প্রাতকালে কৃষ্ণকে শ্রদ্ধা প্রদর্শন করে সুদামা দ্বারকা ত্যাগ করছিলেন। আমি কত ভাগ্যবান, তিনি ভাবলেন। ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীকে আলিঙ্গন করেছেন, তিনি নিজের শয্যায় আমাকে উপবেশন করিয়েছেন, খাবার নিবেদন করেছেন, আমাকে আমার পাদ সম্মান করেছেন, তিনি আমাকে নিজের ভ্রাতা জ্ঞান করেছেন এবং রুক্মিণী দেবী আমাকে চামর ব্যজন করেছেন। তিনি জানেন যে ধন লাভ করলে আমি শীঘ্র অহংকার হয়ে তাকে ভুলে যাব। এভাবে চিন্তা করতে করতে তিনি গৃহের নিকট পৌঁছালেন। উনি ভাবছিলেন যে আমাকে টাকা পয়সা আমি কিছু পাইনি, এই ধরনের একটা মনোভাব কি। তো সে ভাবছে যে শুধু চিন্তা করছে, হয়তো কৃষ্ণ মনে করছে আমি যদি এগুলো পেয়ে যাই তাহলে অহংকার হয়ে যাবে, হয়তো কৃষ্ণ আমাকে দেয় নাই। কিন্তু ঘরে গিয়ে হঠাৎ অবাক, গৃহ, তিনি যে গৃহ থেকে যাত্রা করেছেন সেই গৃহ ছিল না, সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি তার পুরোঘরের স্থানে মহামূল্যবান মণিরত্ন নির্মিত রাজপ্রাসাদ শোভা পাচ্ছিল, যেখানে ছিল সুন্দর উদ্যান ও পদ্ম পুষ্পপূর্ণ সরোবর। মনে হয় এটি ভিন্ন কোনো গৃহ। তিনি ভাবলেন, এটি যদি আমার গৃহ হয় তাহলে এটি কিভাবে সম্ভব হয়েছে। সেই মুহূর্তে তিনি লক্ষ্মী দেবীর মতো সজ্জিত তার পত্নীকে দেখতে পেয়েছিলেন। সুদামাকে দেখে তার চোখ থেকে অশ্রুপাত হচ্ছিল। তারা একত্রে প্রাসাদে প্রবেশ করছিলেন। সুদামার স্বর্ণ সিংহাসন, রত্নখচিত স্তম্ভ এবং শৈল্পিক সুষমামণ্ডিত ভাস্কর্য সমূহ দেখতে পেলেন। তিনি ভাবলেন, এই সকল সম্পদ আমার প্রিয় সখা কৃষ্ণের উপহার। তিনি আমার থেকে একরাশ ভগ্ন চিরা গ্রহণ করে বিনিময়ে এইসব ঐশ্বর্য প্রদান করেছেন। এটি তার, সেই পরম পুরুষ যিনি এইসব সৃষ্টি করেছেন, তার সেবা এইসব ব্যবহার করতে হবে। আমি কেবল জন্মে জন্মে তার সত্য কামনা করি। এত ঐশ্বর্য সত্ত্বেও সুদামা দরিদ্র অবস্থায় মতো বিনয়, নম্র, সকলের সুরী ছিলেন। তিনি সর্বদা পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। এভাবে সুদামা বিপ্র সমগ্র সৃষ্টিকে পরম পুরুষের সম্পত্তি হিসেবে দেখতেন এবং একজন যথার্থ ধনী ব্যক্তি ছিলেন। তো এখানে বনিতাকে আপনারা অনেক ভক্তিপূর্ণ যা যা রান্না করতেন, নিবেদন করতেন, তার বিনিময়ে বনিতায় ভক্তদের জন্য কি করেছেন? বিশাল বিনিয়োগ তৈরি করে দিয়েছেন। কিন্তু এটা কার জন্য? সুদামা বিপ্র কি করেছেন? প্রাসাদ কি করেছেন? কৃষ্ণের সবাই। ভক্তরা কি করবেন? সব কিছু বনিতায় সবাই আবার কি করবেন? নিবেদন করবেন। হ্যাঁ, এবং অহংকারী হবেন না। না, এখন আমাদের আর কোনো কি নেই, সিদ্ধান্ত ভাববেন। নীতি শিক্ষা, ভগবানকে যা অর্পণ করা হয় তার লক্ষ গুণে ভক্তের নিকট ফিরে আসে।
ভগবানকে কিছু প্রদান করলে কারো লোকসান হয় না, বরং সে লক্ষ্য গুণ বেশি লাভ করে। সুদামা মন্তব্য করেছিলেন, তিনি ভগবানের নিকট থেকে যে সম্পদ লাভ করেছেন তা নিজের উপভোগের জন্য ব্যবহার না করে ভগবানের সেবায় ব্যবহার করা উচিত। সেজন্য মহা ঐশ্বর্যের কারণে তার অধঃপতনের পরিবর্তে দিন দিন কৃষ্ণের প্রতি তার প্রেম স্নেহ বৃদ্ধি হয়েছিল। ইন্দ্রিয় তৃপ্তির জন্য ঐশ্বর্য ব্যবহৃত হলে তা অধঃপতনের কারণ হয়, এবং ভগবানের সেবায় তা ব্যবহৃত হলে তা প্রগতির কারণ হয়। তাহলে যাকে দিয়েছেন আবার কি করতে হবে? ফিরে দিতে হবে। কৃষ্ণ সকলের সর্বোত্তম সুরী, তিনি তার ভক্তদের প্রেম সম্পর্কে সর্বদা সজাগ। তিনি এমনকি অল্প চিরা, জল, পুষ্প, ফল প্রভৃতি দিয়ে সন্তুষ্ট হন। তিনি তার ভক্তের নিকট থেকে কোনো কিছু প্রত্যাশা করেন না, বিনিময়ে তিনি তার ভক্তদের উপর অপরিমিত প্রীতি বর্ষণ করেন। প্রয়োগ করুন। আমাদের উচিত সর্বদা অন্যদের মঙ্গল সাধনের চেষ্টা করা। যারা আমাদের উপকার করে কেবল তারাই নয়, বরং যারা আমাদের ঘৃণা করে তাদেরও উপকার করা উচিত। সেটি প্রকৃত বন্ধুত্বের যাত্রা মাত্রা। নিজের ব্যক্তিগত জীবন যেখানে আপনি আপনার বন্ধুকে সহায়তা করতে পারেননি, সেই রকম কিছু দৃষ্টান্ত ভাবুন। উপরে সবকিছু পাঠ করে তাকে কিভাবে সহায়তা করা যেতে পারে বলে আপনি মনে করে করতে হবে না। অজাত শত্রু বলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে অজাত শত্রু বলা হয়, অর্থাৎ যার কোনো শত্রু নেই। তার সৎ চরিত্র এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির কারণে তিনি এতই বিখ্যাত ছিলেন যে সকলে তাকে ভালোবাসত। দুর্যোধনের মতো কেউ কেউ যুধিষ্ঠির আমার শত্রু এরকম মনে করলেও যুধিষ্ঠির দুর্যোধনকে মিত্র বলে মনে করতেন এবং যথাসম্ভব সহায়তার চেষ্টা করতেন। পাণ্ডবগণ যখন দ্বৈত বনের নিকটে বনবাসের দ্বাদশ বর্ষে ছিলেন, তখন দুষ্টমনা দুর্যোধন ভেবেছিল পাণ্ডবদের দুঃখে নিমজ্জিত হতে দেখার চেয়ে শ্রেষ্ঠ সুখ আর কি পাই আছে। ধর্মরাজ অর্জুন এবং বিশেষত ভীম যদি আমাকে তাদের সম্পদের সমৃদ্ধশালী হতে দেখে তবে আমার জীবন সার্থক হবে। দ্বৈত ভবনে এসে দুর্যোধন হৃদয় থেকে রথ থেকে 4 মাইল দূরে শিবির বা ক্যাম্প স্থাপন করেছিল। বনে বহু প্রকার বিনোদন ও শিকার করার পর দুর্যোধন পাণ্ডবদের সম্মুখে নিজের ঐশ্বর্য প্রদর্শন করতে চাইলেন। হ্রদের বিপরীত তটে যুধিষ্ঠির রাজস্বী নামক যজ্ঞ করেছিলেন। ব্রাহ্মণদের পরিচালনায় দ্রৌপদীর সাথে বসে তিনি অগ্নিদাহতি প্রদান করেছিলেন। দুর্যোধন সেই হ্রদের তটদেশে ভবন নির্মাণের জন্য তার লোকজনদের নির্দেশ দিল। তারা তৎক্ষণাৎ হ্রদের দিকে গিয়ে একটি উপযুক্ত স্থানের অনুসন্ধান করতে লাগলো। হঠাৎ তারা একটি কণ্ঠস্বর শুনতে পেল, থামো, তোমরা কে? আমি গন্ধর্বরাজ চিত্রসেন। এই স্থান এবং এই পার্শ্ববর্তী কাষ্ঠগুলো আমার বিচরণ স্থান। দুর্যোধন সেই গন্ধর্বকে তাড়ানোর জন্য তার সবচেয়ে শক্তিশালী সেনাধ্যক্ষকে পাঠালো, কিন্তু চিত্রসেন কেবল হাসল। চিত্রসেন কর্কশ ভাষায় বলল, দুষ্টমতি দুর্যোধনের অল্প বুদ্ধি নইলে সে স্বর্গে বাস হতো। আমাদেরকে কিভাবে আদেশ দেন? আমরা তার বৃত্ত নই। তোমরা নির্বোধ হলে আমাদের কাছে এরকম বার্তা নিয়ে এসেছ। যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও, নতুবা আজকে তোমরা নিজেদেরকে জমপুরিতে দেখতে পাবে। দুর্যোধন গন্ধর্বদের প্রতি ক্রোধান্বিত হলেন এবং একটি ভয়ানক যুদ্ধ শুরু হলো। গন্ধর্বরা দিব্যাস্ত্রে পারদর্শী, তারা সহজেই দুর্যোধন ও তার সেনাদের পরাজিত বন্দী করেছিল। কিছু পুরুষেরা পলায়ন করেছিল। তারা হ্রদের অপর তীরে দৌড়ে গিয়ে যুধিষ্ঠিরের শরণাপন্ন হয়েছিল এবং সাহায্য প্রার্থনা করছিল। ভীম দুর্যোধনের অনুসারীদের ক্রন্দন করতে দেখে উচ্চহাসে বলেছিল, দুর্যোধন কুমকলম নিয়ে এখানে এসেছে, কিন্তু সে এখন অলঙ্গ প্রতিক্রিয়ায় অধীন। তার পাপময় মনোভাবের জন্য এটি উপযুক্ত। নিঃসন্দেহে সে কুমার দুর্যোধন আমাদের দুঃখে ফেলে আত্মতৃপ্তি লাভ করতে চেয়েছিল। কি চমৎকার! এখন সে নিজের দুঃখ ভোগ করবে। যুধিষ্ঠির ভীমের সে শক্তি থামিয়ে দিয়ে বললেন, এখন নিন্দামন্দের সময় নয়। হে ভ্রাতা, সন্ত্রস্ত কৌরবেরা যারা আমাদের সহায়তা প্রার্থনা করে, তুমি তাদের প্রতি এইরকম শেষ শক্তি করছো কেন? আমরা 5 জন এবং কৌরবরা 117 জন, কিন্তু কুরুবংশের কোন শত্রুর আগমন হলে আমরা 105 ভাই। দুর্মতি গন্ধর্বরা আমাদেরকে এখানে বাস করতে দেখেও আমাদের অবজ্ঞা করে আমাদের কুলবধূদের অপমান করেছে। যুধিষ্ঠির অন্য ভাইদের বললেন, হে ভ্রাতাগণ, যুদ্ধের জন্য প্রস্তুত হও।
তৎক্ষণাৎ সেখানে গমন করো এবং দুর্যোধন ও তার ভ্রাতাগণ ও তাদের পত্নীদের উদ্ধার করো, এমনকি একজন সাধারণ ক্ষত্রিয় শরণাগত ব্যক্তিকে সুরক্ষা প্রদান করে। তোমাদের আর বেশি কিভাবে বলা প্রয়োজন? বিপদের সময় শত্রুদের সহায়তার মতো সুখ আর রয়েছে কি? প্রিয় ভীম, তোমার চিরশত্রু দুর্যোধন এখন জীবনের জন্য তোমার উপর নির্ভর করছে। তাকে সুরক্ষা প্রদান করার মতো আর বেশি সুখ কি তোমাকে দিতে পারে? বলেন। যুধিষ্ঠির বললেন যে তিনি নিজে যুদ্ধে যেতেন, কিন্তু তিনি যজ্ঞাষ্টনের ব্রতের জন্য সংকল্প করেছেন। 4 পাণ্ডুপুত্র পুরুষনাদের থেকে রথ নিয়ে সে স্থানে ছুটে গেলেন। এক মহাযুদ্ধ সংগঠিত হলো। সেখানে সহস্র সহস্র গন্ধর্ব 4 জন মানবের বিরুদ্ধে যুদ্ধ করছে। অর্জুন সহস্র সহস্র তীর নিক্ষেপ করে গন্ধর্বদের ঘায়েল করলেন, আর ভীম, নকুল, সহদেব আরো শত শত গন্ধর্বকে আক্রমণ করে হত্যা করলেন। গন্ধর্বরা চিত্রসেন দেখলো যে তার সেনারা যুদ্ধে পরাজিত হচ্ছে। গন্ধর্বরা যুদ্ধ বর্জন করে তাদের বন্দীদের পাণ্ডবদের সম্মুখে নিয়ে এলেন এবং স্নেহময় কণ্ঠে সদা করুণাময়ী যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিলেন, হে বৎস, কখনো এরূপ প্রিয় কার্য করো না। হঠকারী অপরিণামদর্শী ব্যক্তি কখনো সুখী হতে পারে না, হয় না। হে কুরু রাজপুত্র, নিজের ভাইদের নিয়ে সুখে থাকো, এখন গৃহে ফিরে যাও এবং নিরাশ হয়েও না। এই গল্প থেকে আমরা দেখতে পাই কিভাবে যুধিষ্ঠির দুর্যোধনের জীবন রক্ষা করেছিলেন, যে নিজেকে পাণ্ডবদের শত্রু বলে কটূক্তি করত। দুর্যোধন যে কোনো উপায়ে পাণ্ডবদের হত্যা করতে চেষ্টা করত। সে পাশা খেলার তাদের প্রতারণা করেছিল এবং 12 বছরের জন্য বনে প্রেরণ করেছিল। সে তাদের পত্নী দ্রৌপদীকে লাঞ্ছিত করেছিল। সে বর্ণাবত্যের এটা করতে হবে লক্ষ্যগৃহে জড়ন জড়ন তাদের দগ্ধ করতে চেয়েছিল। সে এটা শব্দ কথা হবে আমি জানি এটা পারবেন না। হত্যা করতে চেয়েছিল। এই সকল কুকর্ম সত্ত্বেও যুধিষ্ঠির তাকে ভালোবাসতেন এবং তাকে সুরক্ষা প্রদান করতে চাইতেন। ভক্তের সঙ্গে এখন কি করতে হবে? ভক্তের সঙ্গে মানে কিভাবে প্রকৃত বন্ধুত্বের অনুশীলন করবেন? ভক্তদের মানে প্রকৃত বন্ধু অতি গুরুত্বপূর্ণ। সমগ্র জগৎ ভুল পথে চালিত হচ্ছে, কিন্তু ভক্তরা একটি শুদ্ধ জীবন যাপন করার প্রয়াস করছেন। যখন ভক্তদের মধ্যে প্রেম ও আস্থার সুদৃঢ় বন্ধন থাকবে, তখন আমরা কৃষ্ণময় প্রগতি লাভ করতে পারবো। 1, 2, ভক্তদের মধ্যে আমরা কিভাবে প্রেম প্রদর্শনে বিকশিত করব? শিল রূপ গোস্বামী উপদেশামৃত বলেন যে উপহার প্রদান, উপহার গ্রহণ, ভক্তকে নিজের মনের কথা বলা, ভক্তের মনের কথা শোনা, প্রসাদ গ্রহণ এবং প্রসাদ প্রদানের মাধ্যমে আমরা ভক্তদের মাঝে প্রীতি প্রদর্শন করতে পারি এবং বন্ধুত্ব গড়ে তুলতে পারি। জড় বন্ধুত্ব এবং চিন্ময় বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি? জাগতিক ক্ষেত্রে লোকেরা ভাবে তুমি যদি আমার জন্য এটি করো তাহলে আমি তোমার জন্য ওটি করব, অথবা তোমার নিকট থেকে যতক্ষণ আমি কিছু পাবো ততক্ষণ তুমি আমার বন্ধু। আমার কার্য সাধিত হওয়ার পর তোমার সাথে আমার আর কিছুই দেওয়া বা পাওয়া নেই। সেজন্য জাগতিক ক্ষেত্রে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে সবকিছুর কেন্দ্র। এটা অনেকটা আমি তোমার পিঠ চুলকাবো আর তুমি আমার পিঠ চুলকাবে। চলো সুখভোগের আমরা একে অপরকে সহায়তা করি। আধ্যাত্মিক ক্ষেত্রে কৃষ্ণ হচ্ছেন সবার ও সবকিছুর কেন্দ্র। এটা একটা চিত্র ছিল, বইতে আছে প্রদর্শিত চিত্রের মতো। দুটি আলাদা কেন্দ্র, এটাকে বৃত্ত অঙ্কন করলে তাদের মধ্যে সঙ্গে মানে যদি কেন্দ্রটা চেঞ্জ হয়ে যায়, কেন্দ্র না থাকে, বৃত্তে একটা বৃত্ত আঁকলে আরেকটা বৃত্তকে কি করবে? ক্রস করবে। আর যদি কেন্দ্র ঠিক থাকে, বিভিন্ন পেশাতে যদি বৃত্ত আঁকা হয় তাহলে একটাকে কি করবে না, কারণ কেন্দ্রটা নির্দিষ্ট। তো আমাদের কেন্দ্র যদি কৃষ্ণ থাকে তাহলে যত বৃত্ত আঁকা হবে না কেন একটা বৃত্ত কি করবে না, একটাকে একটা ক্রস করবে না, সব বৃত্তগুলো কি ঠিক থাকবে। তদ্রূপ মানুষেরা যখন ভিন্ন ভিন্ন স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষা থাকে তখন তারা কলহ করে। আপনি যখন একটি বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন পেশাতে বৃত্ত আঁকবেন তখন কখনো সংঘর্ষ করবে না। এইভাবে